একদিন মারে গিয়া কয়, মা মা গো, আমি তো তোমার 32 ধারের দুধ পান করেছি। বলে ঠিক আছে, কি বলতে চাস? বাজান গো, আমি তোর মা, বল আমারে কি বলবি? সন্তান ডাক দেয়া কই, মা আমি তোমার 32 ধারের দুধ পান করেছি। মা আমি তোমার এই দুধের ঋণ শোধ করে দিতে চাই। আমি দুনিয়ার জমিনে তোমার দুধের ঋণ শোধ করতে পারবো কি পারবো না? আরে মা কয়, কেন পারবি না? পারবি বাজান, পারবি। আমি তোর দুধের ঋণ শোধ কইরা দিব, কিন্তু আমার একটি কথা আছে। বলে কি কথা মা? আমার বন্ধুগণ, মা ডাক দিয়ে কই, বাজান রে, এ আমার পাগল, আমি তোর মা 32 ধারের দুধের ঋণ শোধ কইরা দি, মা ভরতে নাই। বাজান আমি তোর একটা কথা বলবো, রাখবি কি? বলে কেন রাখবো না? আপনি দুধের ঋণ শোধ কইরা দিলে একটা কেন, 1000টা কথা আমি রাখতে রাজি আছি। বলে বাজান, একটা বাজারে গিয়ে আমার জন্য 2টা কলা কিনে নিয়ে আসবি। কয়টা কলা? 2টি কলা আমার জন্য নিয়ে আসবি। আর ওই কলাটা নিয়ে আসার পর যখন তুমি ঘুমের ঘরে ঘুমাইতে যাইবা, কলা 2টি বুকের মাঝে নিয়া বাবা তুমি ঘুমায়া যাইবা। রাত পোয়াইলে সকাল বেলা ওই 2টি কলা সহি সালামতে আমি দরদি মারে দিয়া দিবি। আমি 2টি কলা খাওয়ার পরে আমার 32 ধারের দুধের ঋণ আমি শোধ কইরা দিব, ভরতে নাই। সন্তান খুশি হইয়া যায়, পাগল খুশি হইয়া একটা দৌড় মারছে বাজার। বাজারে গিয়া মার জন্য 2টি কলা কিনে নিয়ে আসলো। বাজার একটু মনোযোগ দিয়া শোনো, বাবা হারা মা হারা পাগল রে, আমার ওই বন্ধু বাইজান গিয়া 2টা কলা কিনে নিয়ে আসলো। মা দিয়ে কই, পাগল 2টি কলা নিয়ে ঘুমের ঘরে ঘুমাইতে যা, বুকের মাঝে নিয়ে ঘুমায়া যাইবি, কিন্তু কলা 2টে আমার সহি সালামতে সকাল বেলা দিয়া দিবি। সন্তান ঘুমাইতে গেল, বুকের মাঝে নিয়ে 2টি কলা নিয়ে ঘুমায়া গেল। রাতের বেলা যখন বুক পিট লাইগা গেছে, এখন ডান কাত হয়েছে বাম কাত হয়েছে, ওই কলা কি বুকের মাঝে থাকবে বাজান? কলাটা পিঠের তলায় পড়ে নষ্ট হয়ে যায়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কলা যখন পিঠের তলায় পড়ে নষ্ট হয়ে যায়, ওই সন্তান সকালবেলা বিছানায় বসে বসে কাঁদে। আমার মার কাছে আমি ওয়াদা করেছি 2টি কলা তার সহি সালামতে দিব। মা আমার এই 2টি কলা খাওয়ার পর 32 ধারের দুধের ঋণ শোধ কইরা দেব। দরদি মা ফজরের নামাজ পড়া সন্তানের দরজা গিয়ে হাজির হয়ে গেছে। মা ডাক দি, বাজান দরজা খুলে দাও, আমি তোর মা 32 ধারের দুধের ঋণ শোধ করার জন্য দরজার সামনে দাঁড়ায় আছি। দরজা খুলে দে, আমি তোর দুধের ঋণ শোধ কইরা দেব। সন্তান কাঁদতে কাঁদতে দরজা খালি খুলে দেব। খুলে দেওয়ার পরে মা ডাক দি, বাজার আমার কলা 2টা দিয়া দে, খাওয়ার পর আমি দুধের ঋণ শোধ কইরা দেব। সন্তান কান্দে, মা আমি তোমার সাথে কথা দিয়েছিলাম, আমি রাখতে পারি নাই। মা দেখো বাজার, একটা রাতের জন্য আমি তোরে 2টি কলা দিছি, সারা রাত বুকের মাঝে নিয়ে ঘুমাইতে পারলি না। বাজার গো, আমি তোর মা 10 মাস 10 দিন এই পেটে ধারণ করেছিলাম।
যখন নমার কত পার হয়ে যায় আমি তোর মা চলতে পারি নাই, পিছল খায় যদি পড়ে গেছি আমি উঠতে পারি নাই রে। নমার কত যখন পার হয়ে গেছে 10 মাসে পড়ে গেছি, আমি যখন ঘুমের ঘরে ঘুমাইতে গেছি বাবা, রাতের বেলা যখন বিছানায় ঘুমাইতে যাই তুমি ডান কাতে এমন ভাবে লাথি দিয়েছ আমি বাম কাতে ঘুমে গেছি। বাম কাতে এমন ভাবে লাথি দিয়েছ আমি ডান কাতে ঘুমে গেছি। ডান কাতে লাথি দিয়েছ বাম কাতে ঘুমে গেছি। শেষ মুহূর্ত বাজার কলিজার বুঠার মধ্যে লাথি দিয়েছ আমি মা আর বিছানায় থাকতে পারি নাই, আমি বিছানায় বৈশা গেছি। তোর বাবা আমারে জিগায় কেন বৈশা গেল, বলে তুমি জানো না ছেলে সন্তানের যন্ত্রণা কেমন লাগে আমি জানি, আর জানে আমার আল্লাহ। বলে তোমার সন্তান পেটের মাঝে এমন ভাবে লাথি দিয়েছে গো আমি না উঠে থাকতে পারি। বাজানটা গায়ে দে ওই মারে নিজ হাতে দাফন করছো, জন্ম হইয়া মারে দেখো নাই, কেউ হইতে মারে ভালো কইরা মা বলে ডাক দিয়া দেখো নাই, মা হারাইছো। বাজান গো মার সাথে যারা কথা কও না, আজকে জলসার থেকে গিয়ে আমি মারে একবার মা কইয়া ডাক দিবা, দেখবা মা 1 বছর তুমি তার সাথে কথা কও নাই, আজকে তুমি যখন মা কইয়া ডাক দিবে গো মা ঘরের দরজা খুইলা আসে তোমার বুকে জড়ায়া ধরবে। পাগল তুমি আজকে আমারে মা কইয়া ডাক দিল, কলিজা বইরা গেছে। বাজান গো 1 বছর তুমি আমার সাথে রাও করো নাই, আজকে একবার তুমি ডাক দেওয়ার সাথে গো 1 বছরের কথা আমি তোর মা সেকেন্ডে ভুলিয়ে গেলাম। ওই আমায় ভালো আমায় বাসায় লাশা গোরে বাজার গোয়া মায়ার আমায় ভালো বেশি আদর করে আমায় বাসায় লাশা গোরে বাজার গোয়া মায়ার আমি মা পাগল সেজে হই আমি ঘুরি দেখবি দাসে বাজার গোয়া মায়ার আমায় ভালো বেশি আদর করে আমায় বাসায় লাশা গোরে বাজার গোয়া মায়ার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইরা আমার বন্ধুগণ যারা নিয়ত করে আছেন বাড়ির থেকে আমি জলসায় যাচ্ছি, আল্লাহ কলম মেরে দিচ্ছে। বাজান গো যারা নিয়ত করে আছো আমি জলসায় যাব, আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া কয় কদমে কদমে 10টা করে নেকি দিয়া দে। সুবহানাল্লাহ। করেন এইখানে আছে দোকানে আড্ডা মারতে যাও, এই তো
সুন্দর জান্নাতের বাগানের ব্যবস্থা করেছেন। এটি জান্নাতের বাগান আমার কথা না, আমার নবীজি বলে দিয়েছেন যে